শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন সকাল 6:30 বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছি, দেখেই বুঝতে পারছো চোখ মুখ দেখে যে ঘুম থেকে এইমাত্র উঠেছি। তো উঠে একটু দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম ওয়েদারটা একদমই ভালো নেই আজকে। বৃষ্টি পড়ছে, কালকে রাত থেকে একদম শুরু হয়ে গেছে আবার সেই বর্ষা। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আকাশে পুরো মেঘ আর মেঘ। তো এই যে এখন ভিজে ভিজে বাসি কাজ করতে হবে। দেখো এখনও বৃষ্টি পড়ছে, তো জোরে আসছে আবার কখনো আসতে হচ্ছে। তো এই যে এখন বাসি কাজ টাজ করবো। এই যে এখন দেখো ঘর দূর সব পড়ে আছে, এই গ্যাস ট্যাস সব মুছতে হবে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খায়। গ্যাস ট্যাস সবই পরিষ্কার করতে হবে। তো দেখো এই যে ভেজা জামা কাপড়গুলো মেজে দিয়ে আর খাট দিয়ে মেলে দিয়েছিলাম। জানি যে এমন মেঘলা হবে, জামা কাপড় শুকোতে পারবো না, যার জন্য সারা রাত তো ফ্যান চালিয়ে ঘুমোই, তো এর জন্য মেলে দিয়েছিলাম। তো দেখো যেইটুকু শোকায় তাই। এই দেখো এদিকে ডালটা ওইদিকে মানে ক্যামেরা করতে করতে আর কি ডালটা হয়ে গেল। তো গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এদিকে আজকে রান্না হচ্ছে পাঁপড় ভাজা, ওদিকে মুগের ডাল, পটল ভাজা আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। তো ওটাই আজকে বৃহস্পতিবার নিরামিষ, ওটাই আজকে মানে রান্না হয়েছে আমাদের। তো এদিকে দেখো আমি যাচ্ছি হচ্ছে বেলপাতা আনতে। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েছি, নিয়ে যে বেলপাতা আনতে যাচ্ছি। আর বাড়ির কাছে একটা গাছ আছে, তো ওখানে ধান লাগিয়েছে। তো ধানের ভিতর দিয়ে তো যাওয়া যাবে না, ভিজে যেতে হবে, তো যার জন্য এদিকে যাচ্ছি। আর দেখো আজকে একটু বাজারে যাব, তো এই যে এই ঠাকমাও বাজারে যায়। তার জন্য ওখানটা একটু দাঁড়িয়ে ঠাকমাকে জিজ্ঞেস করলাম যে ঠাকমা তুমি আজকে বাজারে যাবে? তো দিয়ে বললো হ্যাঁ যাবো। তো বললাম তাহলে টুকটুকি বলে দিও, কারণ আমাদের এখানে তো কোনো টুকটুকি তো পাওয়াই যায় না। যদি কোথাও যেতে হয় আগে থাকতে বলে রাখতে হয়, তারপরে আসে। তো যার জন্য এদের বাড়িতে ফোন নাম্বার আছে, তো বলে দিলাম যে 12টার সময় বলো। তো এটা নিয়েও একটা কাণ্ড হয়েছে, আজকে 12টার সময় রেডি হয়েছি, ওই টোটো আর মনে নেই না কি তা জানি না, আসে তো নেই, মানে আর ফোন করে জানায়নি। আবার ফোন করলে সুইচ অফ। তো সেই 1টা পর্যন্ত দাঁড়িয়ে আছি যে আসবে আসবে আসবে, 12টার সময় রেডি হয়ে। তো 1টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে অবশেষে একটু হেঁটে গিয়ে তারপরে কোনো মতে মানে কতজনের কাছে ফোন করে করে কেউই আসেনি। তো শেষে একজনাকে পাওয়া গেছিলো, তো ওনার টোটোতে যাওয়া হয়েছিল আর কি। মানে এই অবস্থা আজকের এই বৃষ্টির মধ্যে কেমন লাগে বলো। তো এই যে এখন বাড়ি যাচ্ছি, রান্না বান্না হয়ে গেছে। আর আজকে না পুজোটা রান্নার আগে দিতে পারিনি, আসলে যদি পুজো দিয়ে, আজকে বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হবে। তো আমি যদি পুজোটা দিয়ে রান্না করতে যেতাম তো অনেক তাহলে রান্নাটা হতো না, এর জন্য রান্নাটা করে আর এদিকে তোকে একে স্নান করে উঠলো। আমি বললাম তাহলে ঠাকুরের বাসনগুলো একটু মেজে দাও, যার জন্য মেজে দিচ্ছে। তো এদিকে এদিকে পুজো দিতে চলে এসেছি। ওদিকে ওদেরকে ভাত টাত দিয়ে ওরা খেয়ে দিয়ে চলে গেছে, আমার মেয়ে স্কুলে গেছে, আমার বর কাজে গেছে। তো ওদেরকে দিয়ে ওরা চলে গেছে, তারপরে আমি নিশ্চিন্ত হয়ে পুজোটা দিচ্ছি। আগে বলতে নিরামিষ তো, যার জন্য আমি রান্নাটা করেই দিলাম যে আজকে আর সবই আমার মাজা ঘষা। তো দেখো সিঁদুরটা নিয়ে কী অবস্থা এখানে। সিঁদুরে যে নতুন সিঁদুর, তো এটা গুলতে গিয়ে মানে পড়ে যাচ্ছে সাইড দিয়ে, কোটোটা যেহেতু ছোট, যার জন্য সাইড দিয়ে পড়ে যাচ্ছে। দেখো 2 আঙুলে মাখিটাকে শাড়িতে লেগে টেগে কী অবস্থা হয়েছে আমার। তো দেখো ঠাকুরের এখানটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিশ্চিন্ত মনে পুজো দিতে পারবো, আর কোনো মানে পেস্টার নেই যেহেতু। তো এই দেখো এখন ঘটে ওই যে স্বস্তিক চিহ্ন না কি ওটা আমি আঁকছি। তো সিঁদুর তেলটা দিয়ে যেহেতু শুধু সিঁদুরটা মানে এইমাত্র গুললাম, তো অতটা ভালো হচ্ছে না। তো যা হয়েছে হয়েছে, এই যে আঁকিয়েছি তাই না, যেমন পেরেছি সেমন দিয়েছি। তো দেখো এবার পুজোটা দিচ্ছি। আরও দেখো আমার লক্ষ্মী ঘট, কারণ ওইটা ঘরটা না 15 টাকা নিয়েছে। তো শিবনিবাসে ওই যে আমাদের ওখান দিয়ে জল ঢালতে যায়, ওখানে গেছিলাম, তো মেয়ে দেখে বলছে নেব, তো মেয়েকেই কিনে দিয়েছি ঘরটা। তো নিয়ে যে ঠাকুরের ওখানটায় রেখে দিয়েছি। তো দেখো সিঁদুরটা আমি ওখানে মুছে নিলাম, একটু সিঁদুর পড়লে নাকি তেল জল দিতে হয়, দিয়ে মুছে। তো তারপরে যে পুজোটা কমপ্লিট করলাম। আর এদিকে দেখো সকালে আমি চিড়ে ভেজেছিলাম। আমার ছেলে বাটিতে একটু ডাল ছিল, তো চিড়েতে তো ডালটা চুষবে তাই না, তাহলে অল্প করে নিয়ে 1 বাটি নিয়েছে, দিয়ে বলছে আবার ডাল দেওয়ার মধ্যে। আর দেখো এদিকে জোরে বৃষ্টি চলে এসেছে। দেখো সকালবেলা কেমন আস্তে আস্তে হচ্ছিলো, আর এখন দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছ? দেখো কী করে যে যাবো তাই ভাবছি, দেখি কি হোক, মানে শেষ পর্যন্ত কি হয় তাই দেখি। আর বাজারে যেতে হবে, একটা বাজার নেই। আর আমাদের যেহেতু বাড়ির কাছে বাজার না, মুদিখানার দোকানে এই মানে টুকটাক করে একটা একটা করে জিনিস আনতে গেলে না হয় না। এদিকে দেখো কী অবস্থা, বিছানা তুলছে, সব কিছুর গায়ের উপরে চাপিয়ে দিয়েছে, দিয়ে তারপরে বিছানাটা মানে পরিষ্কার করছে। কী বলতো, আমাদের তো দোকান থেকে সব আনা হয়, আর আমি যদি বাজারে যাই না তাহলে বাজার থেকে গুছিয়ে সমস্ত কিছু বাজার করা হয়। তো দেখো তো বেরিয়েও পেরেছে, যে বললাম 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে যে টোটোটা পেয়েছি।
মানে এমন জায়গায় বাড়ি, মানে কি বলবো আর, সব সময় রাস্তা দিয়ে টোটো যাতায়াত করে না, কোথাও যেতে হয় হেঁটে আসতে হবে, নাহলে সাইকেল, নাহলে যদি যেতে হয় তো আগে থাকতে বলতে হবে। তো এই যে টোটোয় করে এসে এই দেখো ঢুকতে এই যে ফুচকালা দাঁড়িয়ে আছে, তো এখন খাবো না, আসার সময় খাবো ফুচকা। তো দেখো এবার এই যে এটা এই রেল লাইনটা দিয়ে না, আগে রেল মানে ট্রেন যেত, তো এই মুহূর্তে যায় না, কিন্তু এই রেল লাইনটা আবার ঠিক হচ্ছে। মানে পুরো ঠিক হয়েছে বলতে যে নোংরাগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছে। ট্রেনে তো অনেক কাজ থাকে, তো আমাদের যে রোড মানে ওই রাস্তাতে ওই দিক দিয়ে ট্রেন যাবে, না আমাদের বাড়ির পাশে না একদম, সেটা বলছি না, মানে যে এখান দিয়ে যাবে আর কি। পরে এখান দিয়ে যেমন আমরা হাটে আসি, তো এখান দিয়ে আর আসা যাবে না বাজারে। আমাদের এখানে সপ্তাহে একদিন হাট বসে, তো এই হাটে দেখো প্রচুর মানুষ, প্রচুর মানুষ। আর এই যে পুজোর সামনে এখন যে কী ভিড় হচ্ছে পুজোর সামনে, আর দেখো শাড়িগুলো দেখো, কি ভালো ভালো শাড়ি দেখো। তো এই দোকান থেকে একটা শাড়ি নিয়েছি বলতে আমার ওই যে যা, মানে আমার ওই দেওর, ওই যে যায়ের জন্য নিল, এই যে নীল শাড়িটা নিয়েছে, এই যে এই পাশের নীল শাড়িটা। তো ওর একদম পছন্দ না, কি বলবো, এত ভালো শাড়ি। আসলে কি বলবো, বলতে নেই, তবুও বলছি, ও তো বিহারে ছিল বাড়ি, তো ওখানে না ওই যে পুঁতি টুতি দেওয়া যে পাতলা পাতলা সিল্ক টাইপের শাড়ি পাওয়া যায়, ওইগুলো ওরা পছন্দ করে, ওইগুলোই ওরা বেশি পরে। তো ওরা বলছে ওই শাড়ি নেবে। তোমরা মানে ভাবো তাহলে, যে ঠাকুর দেখতে বেরোবো, সবাই যদি ভালো শাড়ি পরে, আর ও যদি ওর মধ্যে অমন শাড়ি পরে, আর এই শাড়ি পরে গেলে সবাই বলবে যে না একটা শাড়ি পরেছে, আর ওই শাড়ি পরে গেলে কেমন লাগে, মানে সব জায়গাতে সব কিছু মানে না। তো এই যে এই শাড়িগুলো কি সুন্দর, তো এই শাড়ি ওর পছন্দ না, কি বলবো, এত বোঝাচ্ছি, এত বলছি, সারা হাটে তো মানে কি বলবো, সারা বাজারে এই প্যাকেটটা হাতেই নেয়নি, বলছে যে নিয়েছে তাকে দাও, যে নিয়েছে তাকে দাও, মানে ওর বড় পছন্দ করে দিয়েছে। তো যাই হোক, না ওর পছন্দ না, নেবে না, পরবেও না। আর যেহেতু রোগা, বলছে হ্যাঁ এত মোটা শাড়ি আমি পরতে পারবো না। এই দেখো এই শাড়িটা দেখো, জাস্ট ওয়াও, হেভি সুন্দর শাড়িটা, 1050 টাকা দাম। এখানে আসলে না অনেক মানে কম দামে পাওয়া যায় জিনিস আর কি, অনেকটাই কম, মানে যারা ওই যে বাড়ির উপরে বিক্রি করে তারা যতটা নেয় তার থেকে অনেক কম দামে এরা নেয়। তো তার জন্য আমরা সপ্তাহে একদিন যেহেতু হয় হাটটা বসে, আর দেখো প্রচুর মানুষ এখন পুজোর সামনে, মানে এই হাটটা বাদ দিয়ে আর দুটো হাট আছে, আর ষষ্ঠীর দিনকে একটা পড়েছে। তো এই দুদিন যে কী ভিড় হবে, মানে কি বলবো আর, মানে মানুষজন জায়গায় এত বৃষ্টির মধ্যেও এত ভিড়, যদি বৃষ্টি না হয় তাহলে কত ভিড় হবে ভাবো। আর সমস্ত কিছু মানে কি চাই, একটা মানুষের যা যা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায়, মাছ টাছ থেকে শুরু করে। এদিকে হচ্ছে জামা কাপড়ের বাজারটা, এই যে এখানটায় শুধু জামা কাপড় এইসবই পাওয়া যায়, মানে সমস্ত জিনিস, বাচ্চা থেকে ছোট থেকে বুড়ো টুড়ো থেকে সব সমস্ত। দেখো কি সুন্দর সুন্দর, হ্যাঁ এইসব জায়গায় আসলে তো মানে জিনিস কিনতে গিয়ে তো চোখ ধাঁধাবে, তাই না? তো আমরা শাড়ি নিলে কিছু নিলে তো এখান থেকেই নিই। তো অনেকে আবার কী করে, এখান থেকে ডজন ধরে, যারা ওই যে বাড়িতে গিয়ে মাল বিক্রি করে, তো তারা এখান থেকে ডজন ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বিক্রি করে একটু কম পয়সায়। তো এখানে যে খারাপ জিনিস বিক্রি করে তা কিন্তু না, তোমরা দেখে বুঝতে পারবা, খারাপ জিনিস হলে এত মানুষ কখনোই আসতো না। আর এখান থেকে যে যারা বিক্রি করে এরা কিন্তু ডজন ধরেও বিক্রি করে, এই যে এরা সব ডজন ধরে নেবে, এই যে বাড়িতে যেহেতু মানে ব্যবসা করে। তো আমরা যাই, আমরা 1-2 পিস এরকম করেই নিই, কিন্তু অনেকটাই সত্যি কম দামে পাওয়া যায়, কারণ আমরা বাড়ির উপর থেকেও নিয়েছি জিনিস, তো আমরা এখান থেকেও নিয়েছি একই জিনিস, কিন্তু ডবল দামে আমরা বাড়ির উপর থেকে নিয়েছি, তো নিয়ে পরে দিয়েছি। তো এদিকে চলে এসেছে, এদিকে দেখো পাখি পাওয়া যায় এখানটায়, যত রকমের পাখি আছে এখানটায় পাওয়া যায়। আর কি সুন্দর সুন্দর পাখিগুলো দেখো, এই যে এদিকে খরগোশ, পায়রা, দেখো কি সুন্দর সুন্দর, তাই না? আর দেখো কাদায় কাদা, দেখো এগুলো সব পায়রা, আর দেখো টিয়া পাখি, কি সুন্দর লাগছে, তাই না? আর যে পাখিগুলো রং বেরঙের পাখি, তো খুবই সুন্দর লাগছে। এখান থেকে অনেকে পাখি কিনে নিয়ে যায় বাড়িতে, ঝাঁকা টাকা সব সমস্ত। আর আমি ওই দিকটায় দাঁড়িয়েছিলাম, আমার একটা বাসন মাজার সাবান, শ্যাম্পু, দুটো ব্রাশ নিলাম, তো যার জন্য আমি ওই দিকটা দাঁড়িয়েছিলাম। আর আমার সাথে যে গেছিলো সে এই ভিডিওগুলো করেছে। আর এই দেখো এবার জামা কাপড়ের বাজারে শাড়ি দেখে দেখে বেড়াচ্ছি, মানে আমার মেয়ের স্কুলে মানে নাচে নাম দিয়েছে, তো সেখানে বলেছে গামছা ছাপা একটা শাড়ি লাগবে বাচ্চাদের, তো আমি সেটাই খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি আর পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। তো পাইনি, শেষ পর্যন্ত শাড়িটা পাওয়াই গেল না। তো এদিকে চলে এসেছি এই যে সবজি বাজারে। এবার হাটে নিই আর না নিই, কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে, কারণ যেহেতু সমস্ত জিনিস চারিপাশে এত সুন্দর লাগে, কি বলবো, সত্যি ঘুরতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, নিই আর না নিই। তো দেখো এবার আমি কিন্তু কিছুই নিইনি, ওই শাড়িটাই জাস্ট নেওয়া হয়েছে, কিন্তু ওখানে 2-3 পাক দিয়ে মানে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে যে শাড়িগুলো এখন পুজোর সামনে যে নতুন নতুন শাড়িগুলো এসেছে আবার টাঙিয়ে রেখেছে, দেখতে ভালো লাগছে। তো এখন একটু বেশি নেবে, এই শাড়িগুলোর দামই আবার পরে কমে যাবে।
যখন পুজো টুজো থাকবে না, বিয়েটির সিজন থাকবে না, এই শাড়ির দাম যেমন কাতান বেনারসি যখন বেরিয়েছিল 1400-1300 টাকা নিয়েছিল, কিন্তু এখন 600, 650 এরকম নিচ্ছে। তাহলে ভাবো। আর যে শাড়িগুলো এখন মানে বেরিয়েছে সেই শাড়িগুলো 1300, 1400 এরকম দাম চাচ্ছে। এই শাড়িগুলো পরে হাফ দামে দিয়ে দেবে। তো আমরা তো কোনো বছরই এরকম যখন নতুন বেরোয় তখন নিই না, যখন একটু দামটা কমে তখনই নিই। তো দেখো বাজার ঘাট সব হয়ে গেছে, মাছ টাছ নিয়ে নিয়েছি, আর যে আলু টালু। তো এই যে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে দেখো এইগুলো সব বাজার করেছি। এখানে 30 টাকার মানে কাঁচা লঙ্কা আছে, 10 টাকা শ। আর দোকানে কিনে সত্যি পারা যায় না, তো 30 টাকার হলেও অনেক হয়েছে। আর দেখো দোকানে কিনে 10 টাকার লঙ্কা নিয়ে এসে 2 দিন হলেই হয়ে যায়। আর দেখো কলা নিয়েছে, আর দেখো শ্যাম্পু 64 পাতা, 1 টাকা করে পাতা যেহেতু, তো আমি 50 টাকায় যে সেট ধরে দেয় ওখানে ডজন, তো 50 টাকা নিয়েছে, কিন্তু 14টা শ্যাম্পুর পাতা বেশি আছে। আর যেই শাড়িটা নিয়েছি, তো এই দেখো সন্ধেবেলায় এই যে সবাই ওখানটায় আমি ওই সবজি টবজিগুলো গুছিয়ে তারপরে হচ্ছে স্নান টান করে সন্ধে দিয়েছি, বৃহস্পতিবার ধুনো টুনো দিয়েছি। এদিকে দেখো কটা ভাত আছে, তো ভাত কটায় জল দেবো, দিয়ে ভাতগুলো সকালে রান্না করে একটু কেমন কেমন হয়ে গেছে। তো এদিকে আলু ভেজেছি, এটাই আমাদের রাতের খাবার। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। সবাই ভালো থেকো।